পৃথিবীতে কোনো মানুষের জন্যই অন্য একটা মানুষের জীবন থেমে থাকে না, তাতে যাই হোক না কেন। তবে প্রিয়জন বিয়োগে আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু এমন সংখ্যা খুব কম যে একজন মরে গেছে তার জন্য বাসার সব মরে গেছে বা পুরো আত্মীয় স্বজন সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, এইটা হয়তো হয় না, তবে যে মানুষটা চলে যায় তার একটা ঘাটতি কিন্তু জীবনে থেকেই যায়। যেমন আমার নানা নানি অল্প বয়সে আল্লাহ তাদের দুনিয়া থেকে নিয়ে গেছে। প্রত্যেকটা দিন বুঝতেছি যে নানা নানির যে কি আদর সেইটা যে আমাদের জীবনে আর নাই, এটা খুব হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। আর পৃথিবীতে মা বাবার পরে আপনাকে সবচেয়ে হয়তো ভালোবাসবে আপনার নানি, আর নানি যখন না থাকবে তখন ওই বাড়ির আর কিছুই অবশিষ্ট আপনার জন্য থাকবে না। এইটুকু খুব ভালো করে এখন বুঝে গেছি। যাক, আল্লাহ আমার নানা নানিকে যেহেতু তার কাছে নিয়েই গেছে, তাদের জান্নাত দান করুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ব্লগ। প্রত্যেক দিনের মতো দিনটা শুরু হয় অনেক তাড়াতাড়ি। তারপর উঠে নাস্তা খাই, এরপরে ফ্রেশ হয়ে নাস্তা খাই, তারপরে দেখি যে আম্মু অনেক কাজ করতেছে। এর মধ্যে আবার ফল খাইলাম, জুস, আমসত্ত্ব খাইলাম। এগুলো সব আমার শাশুড়ি আমার জন্য পাঠাইছিল, সেগুলো খাইয়ে দিনটা শুরু করলাম। এরপর দেখলাম যে আম্মু তার কলসগুলোকে একদম মাঝামাঝি করে নতুনের মতো চকচকে করে দিছে। আর এই কলস কিন্তু সবাই মাজতে পারে না, আমি যতটুকু জানি। অনেক বাসায় গেলেই কলস দেখলেই বোঝা যায় যে কিভাবে রাখছে। এইটা সব থেকে বেশি ক্লিন রাখার কথা, যেহেতু এইটা আমরা পানি খাই। যাক, তারপরে আমার আম্মু এটা খুব ভালো করে মাজতে পারে, সেইটা একটু বসে বসে দেখলাম। এরপরে আম্মু অনেক কিছু রান্না করতেছিল। গরুর মাংস রান্না করছে, মোচা চিংড়ি মাছ রান্না করছে, ভাজি করছে এটা, তারপর কুমড়া শাক রান্না করছে, আরও একটা কি সবজি রান্না করছে। তো এর মধ্যে একটা বিপদ ঘটে গেল, আমার আলমারির একটা দরজার তালা ভেঙে গেছে। সেটা খুব বাজেভাবে ভেঙে গেছে, আর আলমারিটা আমার ওই সময় খোলা লাগতো, কিন্তু কোনোভাবেই খুলতে পারতেছিলাম না, কারণ চাবিটা ভিতরে ভেঙে রয়ে গেছে। তারপর মুহিনকে বললাম যে আমার এটা যেভাবে হোক ঠিক করে দে। তো ও এখন যেভাবে খুলছে, কিভাবে খুলছে আমি জানি না। তারপরে পুরনো যে তালাটা ছিল ওইটাকে ও চেঞ্জ করে দিতেছে, আর বলল যে কালকে লাগাই দিব। আজকে রাতে আমি বিকালে ওকে দেখাই, কিন্তু ও আর এটা ঠিক করার ওই সময় আমাদের সময় হয় না। তারপরে ব্যালকনিতে বেশ কিছু কাপড় চোপড় দিছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। এগুলো সব এখন বাসার ভিতরে নিয়ে যাব। আসলে একটা বাসায় যে কত ধরনের কাজ থাকে তা বলার বাহিরে। আর আমার কাছে একটা চিরন্তন সত্য কথা পারি না, এই কথাটা একটা মিথ্যা কথা। কারণ চাইলে সব কিছুই পারা যায়, আর আপনি না চাইলেও আপনাকে অনেক জিনিস পারতে হবে। তো যাক, এভাবে বিকালটা গেল। তারপরে একটু সন্ধ্যার দিকে আমি আর খালাতো বোন সুমি আমরা দুইজন একটু বাইরে ঘুরতে গেছিলাম, কারণ অনেক দিন বাসায় থাকার কারণে একদম মন মেজাজ আর ভালো লাগতেছিল না। তাই ওকে বললাম যে চল একটু গিয়ে চটপটি ফুচকা খাই আসি। তো তারপর একটু ঘোরাঘুরি করে আসি। এরপরে চটপটি খাই আমি, আর ও ভেলপুরি খায়। তারপরে আবার রিক্সা করে বাসায় চলে আসি। এত গরম বাহিরে, কিছু বলার নাই। বাসায় এসে দেখি যে আম্মু এরকম ডিম রুটি ভাজছে। এটা তো আমার অনেক পছন্দের, এইটা একটু খায় নিই। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।